বিকালে বৃষ্টি হলে তো কথাই নাই। আর ঘরে যদি খাওয়ার মতো কোনো কিছু থেকে থাকে তাহলে তো ফ্যামিলি সবার আবদারই বেড়ে যায়। আর এই গৃহিণীদের আবদার মেটাতে মেটাতেই সারা জীবনটাই কেটে যায়। কি ঠিক বলছি তো? ঠিক বলছি কিনা ভুল বলছি তা আমার মতো গৃহিণীরাই জানে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি লাবণী নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে বিকাল 5টা। বাইরে বৃষ্টি হচ্ছে আর 200 গ্রামের মতো চিকেন ফ্রিজে ছিল। এখন বাসার সবার আবদার হয়েছে চিকেন পাকোড়া করে দাও। আর চিকেন পাকোড়াটা করার জন্য আমি আগে চিকেনটা মশলা দিয়ে, যেমন অ্যাজ ইউজুয়াল মাংস রান্না করে ঠিক তেমনভাবে আমি মাংসটা রান্না করে নেব। কিন্তু এই মাংসটা আমি ঝোল রাখবো না, ঠিক কষানো টাইপের হবে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। তারপর মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা। তারপর চিকেনগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিব। চিকেনটা রান্না না করেও চিকেন পাকোড়া তৈরি করা যায়, তবে আমি চিকেনটা একটু রান্না করে নিয়েছি, তাহলে স্বাদটাও বেড়ে যায়। আর যেহেতু চিকেন তো কাঁচাভাবে তৈরি করার থেকে এভাবে রান্না করে তৈরি করাটাই সবথেকে বেশি বেটার বলে মনে করি আমি। আর বাসায় সবাই খাওয়ার জন্য এটাই সবথেকে পারফেক্ট। আর আমি এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, কেননা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিকেন পাকোড়া বলুন আর চিকেন চপ যেটাই বলুন না কেন, সেটাতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর এখানে রাঁধুনি মাংসের মশলাটা আমি দিয়ে দিব। এই রাঁধুনি মাংসের মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কেন জানি না। চিকেনের ভিতরে এই মশলাটা দিলে না আমার বেশি খেতে বেশি পছন্দ হয়, এই জন্য আমি এটা দিয়েছি। চিকেনটা আমার এ পর্যায়ে রান্না করা হয়ে গেছে। আর চিকেনটাতে দেখেন আমি ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি। আর মাংসের যে তেলটা, শুধু তেলটাই আছে আর মশলাটাই আছে। আর এবার আমি চিকেনগুলো উঠিয়ে নিব। আর এই এক্সট্রা যে মশলাটা ছিল, এই মশলাটা দিয়েই আমি একটা ম্যারিনেট তৈরি করব। চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। আর মাংসের যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি একটি পাত্রে নিয়ে নিব। এবার পাকোড়া তৈরি করার জন্য মেইন যে উপকরণগুলো সেগুলোই দিয়ে দিব। এবার চিকেনের পরিমাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিব। এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। এখানে 1 কাপ বেসন দিব আর 1 কাপ চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়া দিলে খুবই মুড়মুড়ে টাইপের হয় আর খেতেও ভালো লাগে। এবার চিকেন যে রাঁধুনি যে মশলাটা ছিল, সেই মশলাটাও দিয়ে দিব। এখানে 2 চামচ মতো চিকেন মশলা দিয়েছি। আর 1 চামচ জিরে বাটা আর হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিব। আর 2 চামচ মতো পেঁয়াজ রসুন বাটা দিব। আর হাফ চামচ আদা বাটা আর একটি ডিম ভেঙে দিব। হাফ চামচেরও কম গরম মশলা বাটা দিয়ে সমস্ত উপকরণগুলো অল্প করে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এর ভিতরে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়া দিব। চিকেনের ভিতর যেহেতু লবণ দেওয়া আছে, সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। রান্না করে রাখা চিকেন ব্যাটারটা ভালো করে মাখিয়ে তেলের ভিতরে হালকা আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লোতে রাখবো, তাহলে দু সাইডে ভালো করে ভাজি করা হবে। আর আমি দু সাইডে উল্টে পাল্টে দিয়ে ভাজি করে নিব। অল্প অল্প করে দিয়ে চিকেনগুলো আমি ভাজি করব। চিকেনগুলো এক সাইডে ভালো করে ভাজি করা হয়ে গেছে। এবার অন্য সাইডে উল্টে দিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নিব।
যে চিকেনগুলো ছিল আমি 2বার করে চিকেনগুলো দিয়ে ভাজি করে উঠিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খুবই অল্প উপকরণ আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খুবই মজার হয় খেতে, আমিও খেয়ে দেখেছি, সত্যিই খুব মজার খেতে। আর বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এই মজার এই রেসিপিটা বাসায় তৈরি করতে ভুলবেন না। আর আমার সমস্ত পাকোড়াগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। আর অল্প করে যে ব্যাটারটা সঙ্গে চিকেনটা ছিল সেগুলোই দিয়ে দিব। এগুলো ভাজি করা হলে উঠিয়ে নিব। আর আমার অনেকটা ব্যাটার থেকে গিয়েছিল, এই জন্য আমি কয়টা পেঁয়াজ কুচি করে সঙ্গে পেঁয়াজিও তৈরি করে নিয়েছি। পেঁয়াজি কীভাবে তৈরি করতে হয় সেটা কম বেশি সবারই জানা আছে। আর এখানে এক্সট্রা কোনো আমি মশলা ব্যবহার করিনি। যে ব্যাটারটা রেডি করা ছিল সে ব্যাটারটার ভিতরে শুধু পেঁয়াজটা ভালো করে কুচি করে দিয়েছি। চিকেন পাকোড়া আর পেঁয়াজি রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।